এইবার মা একটু বাহানা করে কাছে আয় না, বাচ্চা কাঁদতেছে, মা তার বড় সন্তানের কয় গিয়া একটু কোলে নাও। যখন বাচ্চাটা গিয়া বড় ভাই বোনেরা গিয়া বলে আয় আমার কোলে আয়, বাচ্চা কয় না আম্মু আম্মু, তার কোলে ছাড়া কারো কোলে যাবে না। এবার সন্তান গিয়া কয় মা তোমার কোলে উঠবে, আমাদের কোলে উঠতে চায় না। ওই বাচ্চাটা কাঁদতে থাকে, কারণ মা ছাড়া আমার আর আপন কেউ নাই। রাত নাই দিন নাই আমারে গোসল করায় আমার মা, আমারে খানা দেয় আমার মা, সারা রাত ঘুমের ভিতরে আমার পাহারা দেয় আমার মা, আমার মশারিটা নাইয়ে দেয় আমার মা। ওই বাচ্চাটা এগুলো দেখি এখন মায়ের পিছনে দৌড়ায়, মা যেদিকে যেদিকে হাঁটে বাচ্চা ওদিকে ওদিকে দৌড়ায় আর কাঁদে আর বলে আম্মু কোলে নাও। ঠিক এই দুনিয়ায় যারা ভাবতে থাকে আমার মালিক আমার আল্লাহ, ওরে আমারে কথা বলার শক্তি দিছেন আমার আল্লাহ, আমারে সম্মানের চেয়ারে বসাইছেন আমার আল্লাহ, আমার কণ্ঠ দান করেছেন আমার আল্লাহ, আমার পানির ব্যবস্থা করেছেন আমার আল্লাহ, আমাকে সুস্থ রেখেছেন আমার আল্লাহ, আমার বাতাস দিতেছেন আমার আল্লাহ, জমিনের ফসল দিতেছেন আমার আল্লাহ, নদীর মধ্যে মাছ দেয় আমার আল্লাহ। এইভাবে যখন বান্দা চিন্তা করতে করতে একটা এমন অবস্থা তার অন্তরে তৈরি হয়, চিন্তা ভাবনা করে দেখে মা আমার আপন না, বাবা আমার আপন না, ভাই আমার আপন না, টাকা আমার আপন না, আমার আসল আর আমার আপন হলেন আমার আল্লাহ। এইবার বান্দা কান্না শুরু করে, আল্লাহ তোমারে ছাড়া আর কাউকে চাই না। কেউ যদি বলে বাবা আসো আমার কাছে আসো, কয় না আমি আপনারে চাই না। আসলে যারা আল্লাহর আশিক ওরা আল্লাহকে চায়, ওরা বলে আমি কোনো ব্যক্তি চাই না, নেতা চাই না, নেত্রী চাই না, কোনো হুজুর চাই না, কিছুই চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই আমার মালিক। ওই মালিকের আমি কোথায় পাবো? আমার আল্লাহ কয় ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা তুই যেদিকেই তাকাবি আমি মাওলার কুদরত দেখতে পাবি। আসমানের দিকে তাকায় দেখ, আমি আল্লাহর কুদরতের ঘেরান আসে। নিজের ভিতরে একটু নজর করিয়া দেখ, ওরে আমি আল্লাহরে তুই কই তালাশ করো। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাকার মতো ডাক দিবি, আমি তোর ডাকে হাজিরা দিব রে বান্দা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ও বান্দা তুই কোথায় আছো? ওরে আমি আল্লাহরে তালাশ করার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন হবে না রে বান্দা। আমি আল্লাহকে যদি পাইতে চাও, চক্ষু দুইটা বন্ধ করে একটু মুরাকাবায় ঢোক আর একটু ভাবতে থাক, এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন, এত সুন্দর আসমানটাকে টানায় রাখছে। ওই আল্লাহ ছাড়া আমার আপন আর কেউ নাই। বান্দা যদি চোখের বাড়ি সারিয়া বাচ্চার মতো কান্নার মতো কান্না করতে পারো, আমার মাওলা কুদরতের দরজাটা খুলিয়া দিয়া বলবে, ও বান্দা আয় আয়, বান্দা আয়, ওরে সিজদায় পড়িয়া দেখ কেমন মজা। আমার মসজিদে নামাজের মধ্যে ঢুকিয়া দেখ বান্দা কেমন মজা। আল্লাহর ঘরে ঢুকিয়া দেখো, বাইতুল্লাহ তাওয়াফ করে দেখো কেমন মজা। আমার বন্ধু মুহাম্মদের দাড়িটা লম্বা করিয়া দেখ কেমন মজা।
ওরে টুপি মাথায় পরিয়া দেখ কেমন সুন্দর লাগে। আমার মায়ার নবীর আদর্শ মতে পর্দা কর, হালাল খা, নামাজ পড়, দেখবি কেমন মজা। ওই বান্দা মজা যদি একবার অন্তরে ঢুকাইতে পারো, দুনিয়ার কোন মুনাফিক বেঈমান তোমার ঈমান নষ্ট করতে পারবে না। এজন্য ওলামায়ে কেরামের কাছে যাও, খাঁটি আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের কথা শুনিয়া আমল করো। ও যুবক, পায়ে হাত রেখে বলি, আর কতদিন বাহাদুরি করবারে বাবা? তোমার মতো কত যুবক কবরে চলিয়া গেল, এখনো কি আর গুনাহ থেকে ফিরবা না রে বাবা? তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। যদি অন্যায় করিয়া কবরে যাও, আমার মাওলার কথা কিন্তু মিথ্যা না রে বাবা। আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও যদি আল্লাহকে না মানো, আল্লাহর দেওয়া পানি বাতাস ভোগ করিয়া যদি আল্লাহর হুকুম না মানো, নামাজ না পড়ো, রোজা না রাখো, এবার আল্লাহ কিন্তু সতর্ক বাণী দিয়া বলে, বান্দা রেডি হইয়া যা, এমন জাহান্নাম তোর জন্য আমি রেডি করে রাখলাম। নবী বলেন, ওই কবরে যদি গুনাহগার হইয়া আল্লাহকে না মানিয়া গাদ্দারি করিয়া নবীর সুন্নাত জবাই করিয়া কবরে যাও, ওই কবরে যখন তুই যাবি, তুই পীর না মুরিদ ভেদাভেদ হবে না, তোর টাকার মালিক কত, কোন দলের নেতা, তাও জানার কোনো প্রয়োজন হবে না। ওই কবরে যদি গুনাহগার হইয়াই যাও, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, তোরে ভালো করে আটকাইয়া দিছে, এখন আর কেউ তোর ডানে বামে নাই। তোমাকে যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি গুনাহ নিয়ে কবরে যাও, যারা নামাজ নাই, রোজা নাই, একটা জবাবও কবরে দিতে পারবে না। আল্লাহর অর্ডার হবে, ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে কবরে রাস্তা বানায় দাও। নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এখন আর দেরি নাই। কবরের মাটিকে আল্লাহ বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দার, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না, সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না। ওই কবরে গুনাহ নিয়ে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা? এখনো বলি, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, গুনাহ করিয়া ফেলছি, আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, রমজানের একটা রোজাও ভাঙবো না রে আল্লাহ, তারাবির নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, আর গুনার পথে যাব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আর দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি অন্তরে নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার সবার যুবক সহ মুরব্বী সবার হাত কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। ও আল্লাহ, গুনাহ মুক্ত জীবন নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ, বড় কঠিন, বড় কঠিন।
বয়ান করা বড় কঠিন। এক তো হলো বুঝানো যায় না, বুঝার মানুষ নাই, আবার না বুঝে যে একটু ভাবতে থাকবে যে কি কইলো বুঝলাম না, বুঝার দরকার না, না বুঝে উল্টা দিকে প্রবাহিত হয়। বুঝলো না, বুঝার চেষ্টাও করলো না, উল্টা মন্তব্য করা শুরু করলো। আল্লাহ বলেন আমার অনুসরণ করো, আমার রসুলের অনুসরণ করো। অনুসরণ কাকে বলে আর ভালোবাসা কাকে বলে? একজন আর একজনকে মোহাব্বত ভালোবাসা এটা অন্তরের সাথে সম্পৃক্ত। আর এই ভালোবাসাটা কাউকে না দেখেই হয়। অনেকে জীবনে আমাকে দেখে নাই, কিন্তু গুণগান শুনে ভালোবাসে মনে মনে। এরকম হতে পারে না? একজনের সুনাম শুনছি, তাকে দিল থেকে ভালোবাসি, সাক্ষাৎ হয় নাই, এর নাম মোহাব্বত। আর একটা হলো এতাআত, অনুসরণ, এটা না দেখে হয় না। অর্থাৎ যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হবে, এর নাম অনুসরণ। যে আমাকে অনুসরণ করবে, তার টুপি আমার টুপির মতো হবে, তার জামা আমার জামার মতো হবে, তার রং আমার রঙের মতো হবে। যে মদিনার অনুসরণ করবে তার টোটাল জিন্দেগির রং হবে মদিনার রং। আর এই অনুসরণের জন্য দেখতে হবে, না দেখে কেউ কারো অনুসরণ করতে পারে না। আপনি আমার টুপির সাইজ, ডিজাইন, জামার ডিজাইন না দেখলে আপনি কেমনে পরবেন? চাই সেটা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, যেভাবে হোক দেখতে হবে, এর নাম অনুসরণ। আল্লাহ বলেন মোহাব্বত নয়, ভালোবাসা নয়, চূড়ান্ত কামিয়াবি সফলতার চাবির নাম এতাআত। চূড়ান্ত সফলতার নাম, সফলতার সিঁড়ির নাম এতাআত। আর ভালোবাসার প্রথম সিঁড়ির নাম মোহাব্বত। সফলতার প্রথম সিঁড়ি মোহাব্বত, চূড়ান্ত সিঁড়ির নাম এতাআত। আবু জাহাল, আবু লাহাব নবীকে ভালোবেসেছেন, মোহাব্বত ছিল, এতাআত ছিল না, এজন্য জাহান্নাম। মোহাব্বত ছিল কিন্তু এতাআত ছিল না, অনুসরণ ছিল না। আজাদ করে দিছে আবু লাহাব, আবু তালেব কৃতদাসীকে আজাদ করে দিয়েছে। আবু তালিব নবীর এত মোহাব্বত আর ভালোবাসা যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহের মোহরের টাকা আবু তালিব দিয়ে দিছে। এতাআত করেননি, অনুসরণ করেননি। তাহলে অনুসরণের জন্য প্রয়োজন দেখতে হবে। অনুসরণ আল্লাহ বললেন দুইজনার করো, আমার আর আমার রসুলের। ও আল্লাহ, আপনার অনুসরণ করব, আপনার তো দেখা যাবে না। সমস্ত দুনিয়ার উলামায়ে আহলে হক তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ বিশ্বাস এবং আকীদা, জমিনের মধ্যে কোনো মানুষ চর্ম চোখে আল্লাহকে দেখতে পারবে না। তো না দেখে তো অনুসরণ হবে না। আল্লাহ বললেন কেন এমন কথা যে আমার অনুসরণ করো? তো অনুসরণ করলে তো দেখতে হবে, আল্লাহকে তো দেখা যাবে না। এরপরও যদি আল্লাহ কয় দেখা যাবে না, ঠিক, আমার রসুল তো দেখে ফেলেছেন। মেরাজ থেকে রসুল আসলেন, এসে বসলেন, মেরাজের বর্ণনা দিয়ে বললেন রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি। আরো আস্তে করে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি ইবাদত করি আল্লাহ। বলে সে আল্লাহকে তুমি দেখেছো? হযরত আলী বলেন আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যাকে দেখি না। ভালো করে বুঝেন। এই বয়ান বুঝবেন কিভাবে? না বুঝেই তো উল্টা পাল্টা মন্তব্য করেন। হ্যাঁ,
চট্টগ্রামের একটা থানার নাম পটিয়া। থানার নাম কি? ওই থানায় প্রাণ কেন্দ্রে মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া পটিয়া। মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই, তার ইতিহাস আছে। জবরদস্ত এক বুজুর্গ ওলিয়ে কামেল, এলেমে আমলে সর্বোচ্চ মাকামে, তাহাজ্জুদের নামাজের মুসাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে হাজির। আল্লাহু আকবার তো বলেছেন আবেগে, কিন্তু যারা এ নিয়ে চিন্তাও করে না তারা তো বলে দিবে যে আপনি সুবহানাল্লাহ বলার দ্বারাও আপনি গুনায় লিপ্ত হয়েছেন। যেই হুজুর এই কথা বলছে সেও ভ্রান্ত মতবাদের মধ্যে আছে। আর এরা জীবনে আমাদের মুরব্বী যারা আছে এদের সামনে আসবে না, ওই দূরে দূরে খালি ঢিল মারবে, দূরে বসে ঢিল মারবে, আসবে না যে হুজুর আপনারা যে 20 রাকাত তারাবি পড়েন আমরা 8 রাকাত পড়ি, এ নিয়ে একটা সমাধান করার কোনো পথ আছে কিনা, ভুলেও আসবে না। বরং তারা এমন মানসিক অবস্থা নিয়ে আছে যে আপনাদের 20 রাকাত ওয়ালাদের মসজিদে যাবই না, আমরা আলাদা মসজিদ করব। এইভাবে কি কোনোদিন ইসলামের পতাকা উড্ডীন হবে আলাদা আলাদা? বড় আফসোস। অথচ সবাই বলে আমরা ইত্তেহাদ চাই, একতাবদ্ধ হওয়া চাই। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহকে দেখা যাবে না, অথচ নবীজি দেখছেন। হযরত আলী বলেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে দেখি না। কেসে আলী? যে আলী মাত্র 10 বছর বয়স পয়গম্বরের হাতে হাত লাগাইয়া কালেমার দাওয়াত কবুল করেছেন, যে আলীর জন্য রহমতের নবী কলিজা ভরে দোয়া করেছেন, আল্লাহ আলীর জ্ঞান বাড়ায়া দাও। আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ঘরের ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার আলী। সে আলী বলেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। অথচ সমস্ত দুনিয়ার উলামায়ে আহলে হক তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশুদ্ধ আকীদা, জমিনের মধ্যে চর্ম চোখে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। আহমদ বিন হাম্বল বলেন আমি স্বপ্ন যোগে আল্লাহকে দেখেছি। ইমামে আজম আবু হানিফা বলেন আমি স্বপ্ন যোগে আল্লাহকে দেখেছি। কাকে দেখছে? আল্লাহকে দেখেছি। চশম বন্ধ, লব্ব বন্ধ, গোশে বন্ধ, তাতুবিনি নূরে হক বর্মা বখান। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহকে দেখা যাবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত সমস্ত আহলে হক ওলামাদের, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহকে দেখা যাবে না। এরপরও যদি বলি রাস্তা যদি খোলা হয় যে এই রাস্তা দিয়া তাকাইলে আল্লাহকে দেখা যাবে, কয় বান্দা কেমনে দেখবি? রাস্তা যদি খুলেও দেই তোর পাওয়ার নাই, কেমনে দেখবি? আসেনি পাওয়ার? মিয়া সামনে নিজের বাংলা পড়াটা পড়তে পারেন না, চোখের পাওয়ার নাই, আল্লাহকে দেখবেন কিভাবে? সূর্যের দিকে তাকায় থাকতে পারেন 2 মিনিট, তা আমার মাওলার পাওয়ার তো আরো বেশি, দেখবেন কি? 1 নাম্বার আল্লাহকে দেখা যাবে না।
দ্বিতীয় দেখার মতো যদি রাস্তা খোলা হয়, দেখবেন কি আল্লাহকে তো দেখার মতো পাওয়ার নাই। জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পর্বতমালায় যখন হাজির, পয়গম্বর মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহর থেকে স্ত্রীকে নিয়ে মিশরে রওয়ানা। শুআইব আলাইহিস সালামের বাড়ি থেকে শুআইব নবীর বড় মেয়েকে বিবাহ করলেন মুসা আলাইহিস সালাম। স্ত্রী বাচ্চা গর্ভে আসছে, মিশরের দিকে রওয়ানা। পথিমধ্যে রাতের বেলা, শীত, প্রচন্ড ঠান্ডা, পাহাড়িয়া জঙ্গল, হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে গেল। গরম আগুনের প্রয়োজন। মুসা নবী তালাশ করলেন কোথায় আগুন পাওয়া যায়। হঠাৎ করে তাকায় দেখেন পাহাড়ের দিকে আগুন দেখা যায়। মুসা নবী বসাইয়া তিনি একা চললেন আগুন আনার জন্য। যত কাছে যায় আগুন তত পেছনে যায়। মুসা নবী যত আগুনকে ধরতে যায় আগুন তত পেছনে যায়। যাইতে 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 এমন একটা জায়গায় গিয়া মুসা নবী কদম রাখলেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো, চতুর্মুখী আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোল। এটা একটা পবিত্র উপত্যকা, জুতা খুলো। পয়গম্বর মুসা বলেন, মানুষে যদি আমার আওয়াজ দিত, হয়তো ডানে না হয় বামে, না হয় সামনে, না হয় পেছনে, আমার জুতা খোলার যে আওয়াজ পেয়েছি, আওয়াজটা মনে হয় যেন চতুর্মুখী একটা আওয়াজ। আমি প্রশ্ন করলাম, কে আপনি? জবাব আসলো, আনা রব্বুক, আমি তোমার রব। আপনি আমার রব? যখন পাইছি আর সারাসারি আছে, কথা বলা শুরু। প্রশ্ন, আল্লাহ আপনি এখানে কেমনে? ও আল্লাহ তুমি এখানে কেমনে আসছো? মুসা নবী প্রশ্ন করেন, আল্লাহ জবাব দেন। মুসা নবী প্রশ্ন করেন, আল্লাহ জবাব দেন। কথা বলতে 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 মায়া বাড়তেছে, মোহাব্বত বাড়তেছে না কমতেছে? কি প্রথম দিন মিস কল দিছে, তাই না? কেউ মিস কল দিলেন, কে কেউ রং নাম্বার। আচ্ছা, শেষ, কিস্সা খতম। এখন এই রং নাম্বারে ধাক্কা ধাক্কি শুরু হয়েছে কয়দিন পরে, বুঝেননি? এবার সালাম, পরের দিন কালাম। এভাবে কথা বাড়তে 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 বলে তুমি আমি, আমি তুমি। ঠিক নেই? এশকে আশল আস্তে কোচু বরফরুক हर चीज़ माशूक बाकी जुमला सुख आशिकारा मिल्लतो मजहब जुदास आशिकारा मिल्लतो मजहब खुदास। ভালোবাসা, মোহব্বত, দুনিয়ার মোহব্বতের পরীক্ষায় আগাইয়া তুমি মাওলার মোহব্বতের অন্তরে জায়গা দাও। দুনিয়ার মোহব্বতে পড়িয়া মানুষ কথা বলতে 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 মোহাব্বত বেড়ে গেল। আর কত মোবাইলে কথা বলবা, একটু বাড়ির দরজায় পুকুরের ধারে আসবানি। আর কত দূরে এখন একটু দেখা প্রয়োজন, ঠিক নেই? মুসা নবী কথা বললেন, আল্লাহর সাথে মোহাব্বত বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এমন মায়া লাগছে। হঠাৎ করে মুসা নবীকে আল্লাহ পর্দার আড়ালে, আর কত, একটু দয়া করে পর্দাটা উঠাইয়া দাও, রব্বি আরিনি, মজা করে তোমারে দেখব। আল্লাহরে দেখব। আল্লাহ বলেন, লান তারানি, কখনো আমাকে দেখতে পারবি না। আল্লাহকে দেখার মতো পাওয়ার এই চোখে আল্লাহ দেন নাই।
আল্লাহকে দেখা যাবে না, এটাই সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহকে দুনিয়ায় চর্ম চোখে দেখা যাবে না। এবার মুসা নবীকে আল্লাহ না দেখে যাব না, তোমার আমি দেখবই। বুঝেন না? বাচ্চা কাদা মাটি মাইখা এবার বাবারে কয় কোলে নাও। বাবায় নতুন জামা পইরা রওনা হইছে, বাজারে যাবে। বলে না এখন নাই, কাদা লাগবে, কাদা লাগবে। কোলে নাও, কোলে নাও। ময়লা কাদা জামা, ময়লা লাগানো, নাও কোলে। যখন নিব না নিব না, ফট কইরা মাটিতে গড়াগড়ি শুরু করছে। গড়ি যখন দিছে, এইবার কি করবে বাবা? মহব্বতের স্কেল বাড়তেছে। কি বাড়তেছে? মহব্বতের স্কেল বাড়তেছে। এমন এক চিৎকার দিছে, বাবা আর কোলে না লইয়া পারে না। ওরে বান্দা, বাবার অন্তরে তোর মায়ার পার্সেন্ট 1%, আর আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়া তো 99%। যখন পয়গম্বর মুসা নবী বললেন আল্লাহ তোমারে দেখবো, আল্লাহ বলেন কখনো দেখা যাবে না, দেখা যাবে না। আল্লাহ এরপরও যখন বলে মুসা আমি না দেখে যাব না, আল্লাহ কয় রাস্তাটা খুলতেছি, কিন্তু দেখবি কেমনে রে মুসা, তোমার চোখে পাওয়ার নাই। আসো, আমি এই পাহাড়ে উপত্যকায় একটু নূরের তাজাল্লি ছেড়ে দিব। তুমি যদি বরদাস্ত করতে পারো, তাহলে আমি রবকে দেখতে পারবা। মুসা নবী টাইম রেডি হইয়া আসলেন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, পাহাড়ের উপরে নূরের একটু তাজাল্লি ছেড়ে দিলেন। মুসা নবী বেহুশ। আমার মাওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারে না, পাহাড় পুড়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেলেন। চোখের ভিতরে এমন পাওয়ারের ধাক্কা লাগছে, এখন হালকা লাগাতে পাওয়ার এখন বেড়ে গেছে। মুসা নবীর দিকে কেউ তাকাইতেও পারে না, চোখ ফিরে যায়। আল্লাহকে দেখা যাবে না। যদি দেখার রাস্তা খোলা হয় দেখতে পারবো না, কারণ পাওয়ার নাই। পাওয়ার মাঝে মাঝে বাড়ে, কি করে? আমলের দ্বারা ইমানের পাওয়ার বাড়ে, তেলাওয়াতের দ্বারা পাওয়ার বাড়ে। তো জাগো মোটামুটি একটু আছে, ওই পরিমাণ তো চিন্তাও করা যাবে না, কিছু জাগো আছে। আর জাগো মোডেই নাই, খালি বিড়ি টানে। এগো ভাবার কত, এরা আল্লাহ দেখবে। আমি আল্লাহরে দেখবো, আল্লাহ আমার এখানে হাজির হয়। আমি মদিনায় যাব কেন? মদিনা এখানে আসে, নবী আসে আমার এখানে, আমি যাব কেন মদিনায়? ভ্রান্ত মতবাদের সীমানা নেই। আল্লাহকে দেখা যাবে না, দেখার রাস্তা যদি খোলা হয় দেখবো কেমনে? পাওয়ার নাই। কথার কথা যদি পাওয়ার দেয়, দেখার মতো পাওয়ারও আল্লাহ দান করেন, কি দেখবা? আমার আল্লাহর তো কোনো আকার নাই, আকৃতি নাই। আল্লাহ আমার মতো হাত আছে, পা আছে, অথচ আল্লাহ সব দেখেন, আল্লাহ সব শুনেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অমুকের হাতের উপর আমি আল্লাহর হাত। ও বান্দা, আল্লাহ সব দেখেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাল্লাহা আলিম বিযাতিস সুদূর। আল্লাহ সব জানেন, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব কিছু শুনেন। শুনতে হলে কান লাগে, দেখতে হলে চোখ লাগে, বলতে হলে মুখ লাগে।
খুব সুন্দর একটা ওয়াজ। আশা করি সবার ভালো লাগছে এই ওয়াজটা। আমি প্রত্যেক দিনই শুনি, খুব সুন্দর একটা ওয়াজ। যারা শুনেন নাই দয়া করে একবার শুনে নেন, রাত্রে শোয়ার সময় একবার শুনে নেন। ধন্যবাদ।